কোয়েশ্চেন নাম্বার 2, দুইটি সমমানের বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তো চাইলে তোমরা মুখস্থ অ্যাপ্লাই করতে পারো। মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি যখন দুইটি সমমানের বল দেওয়া থাকবে আর লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান হবে, অলওয়েজ অ্যান্সার হবে 120 ডিগ্রি। তো যদি তোমরা মুখস্থই করো তাহলে এই লেকচারটা দেখার কোনো মানে হয় না। তোমাদের বইয়ের পিছনে অ্যান্সার শিট দেওয়া আছে, সেখান থেকে মুখস্থ করে ফেলতে পারো। বাট আমার টার্গেট তোমাদেরকে মুখস্থ করানো না, আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে জিনিসটাকে ফিল করানো। তাহলে চলো এটা আমরা সলভ করি আর দেখি কেন অলওয়েজ 120 ডিগ্রি হবে। তো ধরো এটা হচ্ছে একটা বল আর সেম মানের আরেকটা বল হচ্ছে এটা, আর এই দুইজনের লব্ধি হচ্ছে এটা, আর লব্ধি ধরো এফ আর বা এফ রেজাল্টেন্ট। এফ রেজাল্টেন্ট কী হবে? যে কোনো একটা বলের মানের সমান হবে, তার মানে এফ রেজাল্টেন্ট ইজ ইকুয়াল এফ হবে। তো চলো আমরা সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করে দিই। আর এই দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে হবে। ধরো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো আমরা বলতে পারি সামান্তরিক সূত্র থেকে যে এফ রেজাল্টেন্ট হোল স্কোয়ার ইজ ইকুয়াল এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, অর্থাৎ যে দুইটা বল সেই দুইটা বলের বর্গের যোগফল প্লাস 2 ইন্টু সেই দুইটা বলের গুণফল এফ ইন্টু এফ আর ওদের মধ্যবর্তী কোণের কস। এখান থেকে আমরা বলতে পারি যে এফ আর এর মানটা যদি বসিয়ে দিই আমরা পাবো এফ স্কোয়ার, আর এখান থেকে 2 এফ স্কোয়ার প্লাস এখান থেকে আসবে 2 এফ স্কোয়ার কস আলফা। তো এফ স্কোয়ার এফ স্কোয়ার এফ স্কোয়ার কাটে আর থাকে মাঠে 1 প্লাস 2 কস আলফা। আর এখান থেকে এক কেটে দিলে এরপর যদি একটা এখানে নিয়ে আসি হয়ে যাবে -1 আর বাকি থাকবে 2 কস আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 cos আলফা ইজ ইকুয়াল -1, অতএব cos আলফা ইজ ইকুয়াল -1 ডিভাইডেড বাই 2। আর তোমরা জানো cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাহলে cos আলফা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি cos 120 ডিগ্রি, অতএব আলফা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। সুতরাং মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো চাইলে তোমরা এটা শর্টকাটে মনে রাখতে পারো। কেন শর্টকাটে মনে রাখবা? কারণ হচ্ছে এমসিকিউতে তুমি এভাবে সলভ করবা না। যদি তোমার রিটেন আসে তাহলে তুমি এভাবে সলভ করবা, আর যদি এমসিকিউতে আসে তাহলে মনে রাখবা যে সমমানের যদি দুটি বল দেওয়া থাকে, যদি সমমানের দুটি বল দেওয়া থাকে তাহলে এদের লব্ধির মান যদি যে কোনো একটা সমান হয় এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এখন কেন 120 ডিগ্রি হবে? দেখো যদি এমনটা হতো যে একটা ফোর্স এইদিকে আরেকটা ফোর্স মনে করো এইদিকে লম্বভাবে কাজ করছে, যদি লম্বভাবে কাজ করে তাহলে এদের লব্ধির মান কত হবে? দেখো তো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। তো লব্ধির মান হবে এই যে মনে করো কি লব্ধির মান এখানে তো জানো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। তো রেজাল্টেন্ট হবে যে √/(f² প্লাস এফ স্কোয়ার, এখান থেকে আসবে এফ √2। তো কখনো তো মান সমান হবে না। এখন তুমি যদি অ্যাঙ্গেলটা আরও কমিয়ে দাও তাহলে কি হবে? লব্ধির মান আরও বেশি বেড়ে যাবে। তুমি যদি কমাতে কমাতে একেবারে 0 ডিগ্রি করে দাও তখন লব্ধির মান কত হবে? এফ রেজাল্টেন্ট, যে এটা একটা ফোর্স আর এর উপরে আরেকটা ফোর্স, তাহলে লব্ধির মান হবে 2f। তো মানটা তো বাড়ছে না। আর যদি 90 ডিগ্রি থেকে ছোট করে দাও তাহলে মানটা কি হতে থাকবে? কমতে থাকবে। কেন মানটা কমতে থাকবে? একটু চিন্তা করে দেখো তো যে একটা ফোর্স কোন দিকে? এই দিকে না, আর আরেকটা ফোর্স কোন দিকে? এই দিকে। এই কয়টা কম্পোনেন্ট থাকবে? এর তো 2টা কম্পোনেন্ট থাকবে। ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই এর মান হচ্ছে এফ, এর কম্পোনেন্ট থাকবে 2টা, এটা হবে এফ কস থিটা আর এটা হবে এফ সাইন থিটা। এখানে দেখো তো একে অপরের সাথে মারামারি করছে না, তার মানে লব্ধির মান কি হয়ে যাবে? এখানে কমে যাবে। তো কমতে কমতে যদি মনে করো কি যে দুইটা বল বিপরীত দিকে দিয়ে দাও তখন লব্ধির মান তো 0 হয়ে যাবে, তো তখন তো আর সমান হবে না। তো আমাদের কি করতে হবে? 180 থেকে অ্যাঙ্গেলটাকে আরও ছোট করতে হবে, আর তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড় করতে হবে আর 180 থেকে ছোট করতে হবে। তো এতটুকু গেস থেকে আমরা কি করতে পারবো? এটাকে সলভ করতে পারবো। আর যদি এতটুকু শুধুমাত্র মনে রাখি তাহলে তো এক্স্যাক্টলি বলতে পারবো না, অতএব এটাও জানা উচিত। তাহলে অবশ্যই মাথায় রাখবা যদি দুটি সমমানের বলের লব্ধি যে কোনো একটির মানের সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, বা তার বিপরীতটাও বলতে পারো যে দুটি সমমানের বলের লব্ধির মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত হবে। তো এটা যদি এমসিকিউতে আসে তখন তার তোমরা ম্যাথ করে করতে পারবা না, অত সময় তোমাদের কাছে নাই। তো অবশ্যই মনে রাখবা যে এখানে কত হতে হবে? যে লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান হবে।